এখানে আমি ছাড়া আর কোনো মেয়েকে তো তুমি দেখতে পাচ্ছ না। আর তাছাড়া ফরহাদের কাছ থেকে আমার ছবিও অনেকবার দেখেছো। ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি আসলে। তো ছবিতে মানে এতটাই বদলে গেছি যে চেনাই যাচ্ছে না। না না আপু, আমি তো আপনাকে দূর থেকে দেখেই চিনে ফেলেছি। ও কাম অন, বারবার আপু আপু বলছো কেন? মানে আমার বয়স তোমার থেকে একটু বেশি, সেটা বারবার মনে করিয়ে দিতে হবে? সরি। খুব সহজেই সরি বলো, তাই না? আমি কিন্তু খুব সহজে সরি বলি না। ইনফ্যাক্ট আই নেভার সে সরি। মানে নেভার মাইন্ড, আমার কথাবার্তা একটু এরকম। ওকে ওয়েট, আমাকে আপু বা আপা বলার কিন্তু একটা জাস্টিফিকেশন আছে। আমরা এক পুরুষের দুই নারী। এনিওয়েজ, শুনলাম ফরহাদ নাকি খুব ভালো আছে। আই মিন, তুমি ওকে খুব ভালো রেখেছো। না, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। জানি ফরহাদের আসলে ওটাই দরকার ছিল, তোমার মতো একটা টিপিক্যাল ভালো মেয়ে। কি যেন বলে না, শান্ত শিষ্ট ধৈর্যশীল হাউস ওয়াইফ লাইক ইউ। আমার কপর থেকে বেরিয়ে তো বেচারা হাফ ছেড়ে বেঁচেছে, লাইফটা একদম হেল করে দিয়েছে। সরি, আমি তোমাকে না বলেই কফি অর্ডার করে দিয়েছিলাম, চলবে তো? না মানে আমি চাটাই বেশি প্রেফার করি। নর্মাল। আই মিন, টিপিক্যাল বাঙালি মানুষের পেটে নিয়মিত কয়দিন কফি পড়ে বলো? ইনফ্যাক্ট এই কফি আর চা নিয়ে ফরহাদের সাথে আমার কম ঝগড়া হয়নি। জানি আপনি ব্ল্যাক কফি পছন্দ করতেন, আরো খাবে নাকি একটু? আচ্ছা, কেন বারবার একটা কথা বলছো? তুমি তো জানোই যে আমি কফি পছন্দ করি না। তো কি হয়েছে? তুমি পছন্দ করো না, ফাইন, তাহলে আমি পছন্দ করব না? অবশ্যই পারবে। তুমি তো জানো আমি কেমন মানুষ। আমি কখনোই অন্যের উপর নিজের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে চেষ্টা করি না। নাকি পারো না? আচ্ছা, তুমি কি পায়ে পা বাঁধিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে? ওকে ফাইন, সেই ক্ষেত্রে কষ্ট করে চা তুমি নিজেকেই বানিয়ে দিতে হবে। আমি পারবো না। ইটস ওকে, তাই বানিয়ে নিচ্ছি। কিছু খাওয়ার অভ্যাস টভ্যাস আছে নাকি? থাকলে কিন্তু বলতে পারো, ডোন্ট হেজিটেট। অর্ডার করে? ও মা, আমি কিছু খেতে যাব কেন? না না, আমি অন্য কিছু খাই না। তো এখানে ওমা বলার কি আছে? এমন ভাব দেখাচ্ছ যেন কিছু খাওয়াটা মস্ত বড় অপরাধ। যত সব মিডল ক্লাস প্রিজুডিস। ঠিকই বলেছেন, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। আমার বাবা শিক্ষকতা করতেন, আমি। শোনো মেয়ে, মিডল ক্লাস ব্যাপারটা স্ট্রাইট মেন্টালিটি, আর তোমার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি বলতে যেটা বোঝায় তুমি সেটা। তুমি কোথায় যাও, কি পড়ো, কোথায় শপিং এ যাও, তোমার বন্ধু বান্ধব কারা, আমি কিন্তু সব জানি। তার মানে আপনি আমাকে ফলো করেন? ফলো করো না,
বলতে পারো অন্যের মাঝে নিজেকে খুঁজে বেড়ানো। Forget it. আচ্ছা ফরহাদকে নিয়ে কিছু বলো তো। আমার নামে তো ফরহাদের কমপ্লেনের বস্তা, তাই না? না, ফরহাদকে তো আপনি জানেনই, ওই প্রকৃতির মানুষই না। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি না মানুষটা টিপিক্যাল জেন্টলম্যান, নিতান্তই বেচারা টাইপের লোক। আর ওর টলারেন্স একটু বেশি। শেষের দিকে তো এই ভদ্রলোককে আমি এত জ্বালিয়েছি, এত অত্যাচার করেছি, সেসব নিয়ে তোমাকে কিছুই বলেনি না? জি না, সম্ভবত আপনার উপর ওর কোনো অভিযোগই নেই। মিথ্যা কথা, তুমি ভালো সাজার চেষ্টা করছো। শেষের দিকে এত ঘটনা ঘটে গেল, আর আর তখন ফরহাদের কত স্ট্রেস। সেটা ঠিক আছে, কিন্তু সেই স্ট্রেস কাটানোর জন্য ফরহাদের তোমার সঙ্গে পরিচয় হয়, তারপর ঘনিষ্ঠ, আর তারপর আমাদের ডিভোর্সের পর ফরহাদ তোমার দিকে ডাইভার্ট হয়। সেই সময় ও আমার নামে, আমার এগেইনস্টে তোমাকে কিছুই বলেনি না? দেখুন, আমার কথা আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আর আমি যতটুকু জানি আপনাদের ডিভোর্সের দায়ভারটাও কিন্তু ফরহাদ নিজের ঘাড়ে নিয়েছে। জানি জানি। কয় বছর সংসার করেছো ফরহাদের সঙ্গে? হ্যাঁ, আমি 3 বছর সংসার করেছি, এক ছাদের নিচে ছিলাম। তো নিজেকে এত বুদ্ধিমতী ভেবো না। 1 বছরে ফরহাদের সবকিছু জেনে গিয়েছো, যেটা আমি 3 বছরে পারিনি না? তুমি হয়তো ভাবছো তোমাকে এই সমস্ত কথা শোনানোর জন্য আমি তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি এখন ফরহাদের লিগ্যাল ওয়াইফ, আর কোনো ওয়াইফ তার হাজবেন্ডের নামে এই সমস্ত কথা শুনতে পছন্দ করে না। শেষের দিকে না এই অত্যাচার চালানো আমার কাছে একটা খেলার মতো হয়ে গিয়েছিল। কি অবস্থা? আর ইউ ওকে? I'm okay. I'm fine. কি হচ্ছে এসব? আরে I'm okay. সরো তো, সরো। জেরিন প্লিজ, I'm fine. পাগলামি করো না জেরিন। জেরিন, কি অবস্থা? আরে ভেতরে এসো তুমি। কি হয়েছে তুমি? জেরিন, চলো। জেরিন, তোমার মুখ থেকে এই জেরিন জেরিন শুনলে আমার গাটা একদম জ্বলে যায়। জেরিন, রোজ রোজ তোমার এই সমস্ত উচ্ছৃঙ্খলা আমার পছন্দ হচ্ছে না। আহা, তো আমি আমার মতো থাকবো, তুমি থাকো না তোমার এই সমস্ত লেখালেখি আর তোমার এই রংহীন জীবন নিয়ে। কি জানো তুমি? লেখক, ক্রিয়েটর। আজে বাজে কথা বলো না জেরিন। লেখক হলে যে এসব করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো তোমার কোনো মূল্যায়ন হয়নি। তোমার লেখা তোমার জীবনের মতোই রংহীন, তোমার লেখার কোনো গুরুত্বই নেই। জেরিন প্লিজ। Shut up! আসলে কি জানো,
নারী পুরুষের সম্পর্কটা একটা অদ্ভুত জায়গা, আর নারী যদি শুরুতেই বুঝতে পারে যে তার পুরুষটা নম্র, ভদ্র, মিক অ্যান্ড মাইন্ড, তাহলে সেই পুরুষটার কপাল ফুল। ও আসলে খুব ভালো একটা মানুষ। And I took advantage of his goodness. কিন্তু এসব কথা আপনি আমাকে বলছেন কেন? আপনি ফরাদকে ফোন করে বললেই তো পারেন। সেটা কি ঠিক হতো? তোমাকে না জানিয়ে ফরহাদের সঙ্গে যোগাযোগ করাটা, না না, দিস ইজ আনএথিক্যাল। আফটার অল ফরহাদ এখন তোমার হবে। শোনো, তুমি আমার ভেবো না যে আমি তোমাদের সুখের সংসারে একদম বাগড়া বাঁধানোর জন্য এসেছি। বরং আমি যেটা চেয়েছি সেটা আমাদের তিনজনের জন্যই একটা পার্মানেন্ট সলিউশন। মানে? আসলে কি জানো, আমি মানুষটা কেমন জানো, সারাটা জীবন যা চেয়েছি ঠিক তার উল্টোটা করেছি। যে সম্পর্কটা আমার সবচেয়ে আপন, সেটার কাছ থেকে ছোটার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। ভাবতে পারো, ফরহাদের মতো একটা মানুষের গায়ে আমি হাত তুলেছি। আমার বন্ধু বান্ধব দিয়ে আমি ওকে অপমান করিয়েছি। Oh my God! আরে বরহাম সাহেব, আসুন আসুন। আরে আসুন তো, আসুন না, সময়টাকে একটু রাঙিয়ে যান, আশা করি মন্দ হবে না। না না, ঠিক আছে। ফিলিংস বোঝেন? ফিলিংস? আপনি তো আবার লেখক মানুষ, আচ্ছা, আপনার তো ফিলিংস থাকা উচিত। তাও যেই সেই লেখক না, একেবারে গো বেচারা লেখক। আচ্ছা, আপনি যিনি কি লিখেন, গদ্য না পদ্য? লেখক। দলিল লেখক হলেও ভালো হতো, 2-4টা পয়সা তো বাসায় আসতো। আমি স্ক্রিপ্ট ছিঁড়ে পুড়ে ফেলেছি, ওর কলম ভেঙে ফেলেছি, আরো আরো কি কি সব করতাম। এখন মনে পড়লে আমার আমার লজ্জায় ছি। আসল কথা কি জানো, আমি ওর অ্যাটেনশন চাইতাম সব সময়। 5 সেকেন্ডের জন্য আমি চাইতাম না ওর অ্যাটেনশন অন্যদিকে চলে যাক। কিন্তু কিন্তু বাদ দাও, তার চেয়ে বরং তোমাকে বলি আজকে এখানে তোমাকে কেন ডেকেছি। I need your help, Shutaba. Help? হ্যাঁ, help. আমি ডিপ্রেশনের রোগী হয়ে গেছি। প্রচন্ড ফ্রাস্ট্রেশন আমার, প্রচন্ড বিক্ষিপ্ত মনের মানুষ। আমার এই রোগটা থেকে একমাত্র মুক্তি দিতে পারো তুমি। আমি? হ্যাঁ, তুমি। যে ফরহাদকে ছাড়ার জন্য আমি একদম উঠে পড়ে লেগেছিলাম, আমি এখন রিয়েলাইজ করতে পারি ফরহাদকে ছেড়ে থাকাটা আমার জন্য কতটা কষ্টকর। তোপা, আমি আজও আমার মনের বই থেকে ফরহাদকে মুছে ফেলতে পারিনি। আপনি কি বলছেন এসব? ভয় পেও না তুমি,
আগে আমার কথাটা শোনো। আসলে খুব সংকোচ হচ্ছে বলতে, তবু আমরা সবাই মিলে যদি বাঁচতে চাই তাহলে আমাদের স্টেপটা নিতে হবে। কি ধরনের স্টেপ? কিছুদিন আগে আমি ইন্টারনেটে একটা ফিচার করেছিলাম, সেখানে বিদেশি গবেষকরা দীর্ঘদিন রিসার্চের পরে ওরা বের করেছে যে যারা যারা সেপারেশনের পরে এখন পর্যন্ত সেটাকে নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছে, তাদের সেখান থেকে একদম পার্মানেন্টলি রিলিফের একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে ওদের এক্স হাজবেন্ডের সঙ্গে একটা রাত কাটানো। হ্যাঁ, পার্মানেন্টলি তাকে ভুলে থাকার জন্য নিভৃতে একটা রাত স্পেন্ড করতে হবে, তারপরে সব হিসাব নিকাশ শেষ। আপনি কি বলছেন? আপনি বুঝতে পারছেন? এসব কিছু নাই, এসব জাস্ট হাইপোথিসিস। না সুতপা, দিস ইজ প্রুভড। আমি আমার নিজের সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি এবং আপনি এখন কি চাইছেন? সুতপা, আমি হাত জোড় করে বলছি, সুতপা আমাকে বাঁচাও প্লিজ। আজকাল আমার ডিপ্রেশন এমন জায়গায় পৌঁছেছে যে আমি 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 উন্মাদ হয়ে যাচ্ছি। আমি আমি 2 বেলা হাই ডোজের অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছি, বাট আমার কিছু হচ্ছে না জানো। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আমি আপনাকে এক্ষেত্রে কি হেল্প করতে পারি। বুঝতে পারছো না নাকি বুঝতে চাচ্ছ না? সুতপা, জাস্ট একটা রাতের জন্য পড়াতে আমার দরকার। তুমি বললেই স্টপ, জাস্ট স্টপ। ছি, আপনি কি ধরনের মেয়ে মানুষ আমি জানি না, কিন্তু আমি খুব সাধারণ একটা মেয়ে। আমার কাছে আমার স্বামী সবকিছু। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? তার মানে তুমি চাইছো যে আমি মরে যাই, একটা জলজন্ত মানুষ? সুতপা প্লিজ, সুতপা, সুতপা প্লিজ আমাকে একটু হেল্প করো, জাস্ট একটা রাতের জন্য। কিন্তু কেন? আমি আপনাকে কেন বাঁচাতে যাব? আমি আপনার কেউ না, আপনি আমার কেউ না। আমি কেউ না, কিন্তু একটা মানুষকে একটা মানুষের কাছে কিছু চাইতে পারে না বলো? আমার বুঝতে হবে। সুতপা, 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 প্লিজ। হ্যালো, শোনো, ওই যে আমি একটু আজিজ ভাইয়ের ওখানে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। তুমি ঠিকমতো বাসায় পৌঁছেছো? হ্যাঁ মাত্র ঢুকলাম। কোনো সমস্যা? কই না তো। ওকে, রাখছি তাহলে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো। ওকে, বাই।
আজকে মনে হচ্ছে রাত জাগতে হবে। কেন? আজিজ ভাই নতুন উপন্যাসের পাণ্ডুলিপি চেয়েছেন, তাড়াতাড়ি দিতে হবে। সুতপা, হুম? তোমার কি কিছু হয়েছে? কই না তো। তোমাকে এমন ম্লান দেখাচ্ছে কেন? কিচ্ছু হয়নি। আমি টেবিলে খাবার দেই, তুমি খাবারটা খেয়ে লেখাটা শুরু করো। ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো। তোমাকে আমি খুব জ্বালাই, তাই না? তা তো একটু জ্বালাবি। আর আমি আমার লেখক স্বামীটার এই জ্বালাতনটুকু যে উপভোগ করি। জানো, মাঝে মাঝে না নিজেকে খুব অপরাধী মনে হয়। ছোট এই চলার পথে আমরা কোথাও কোনো ভুল করে ফেলছি না তো? কি ধরনের ভুল ফরাদ? আমি জানি না, মানে স্পেসিফিক আমি কিছু বলতে পারবো না। তবে কেন জানি মনে হয় আমি বোধহয় নিজের অজান্তেই কাউকে খুব কষ্ট দিচ্ছি। তোমার লেখার প্রেশারটা অনেক বেড়ে গেছে তো, এই জন্য এরকম মনে হচ্ছে। আমি টেবিলে খাবার দেই, তুমি ফ্রেশ হয়ে আসো, খাও, তারপর লিখতে বসো। যাও 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 যাও, ফ্রেশ আসো, যাও। টেক্সট পাঠাই। চা। থ্যাংক ইউ। শোনো, তোমার রাত জাগার প্রয়োজন নেই। লেখা শেষ হলে আমি চলে আসবো আমার প্রিয়ার সান্নিধ্যে। গুড নাইট। শুভরাত্রি। এখন রিয়েলাইজ করতে পারি ফরহাদকে ছেড়ে থাকাটা আমার জন্য কতটা কষ্টকর। একটা রাতের জন্য ফরহাদকে আমার দরকার। তুমি বললেই জেইন আমার সাথে কথা বলতে চায়। হ্যালো, থ্যাংকস ফর কলিং। আপনার প্রবলেমটা কি? আপনি আমাদের পেছনে এভাবে লেগে আছেন কেন? ভুল বললে সুতপা। আমি আসলে তোমার কাছে আমার নিজের জীবন মুক্তির জন্য লেগে আছি, কোনো ক্ষতির জন্য নয়। আমার জীবন এখন শুধুই তোমার হাতে। এইসব আজে বাজে কথা আপনি অন্য কাউকে শোনাবেন প্লিজ। ইচ্ছে হলে তুমি আমাকে বাঁচিয়ে রাখতে পারো, আবার ইচ্ছে হলে শেষ করে দিতে পারো। তুমি না চাইলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো গতি থাকবে না সুতপা। আপনি সব কি বাজে কথা বলছেন? হয়তো একদিন সকালের খবরের কাগজে পড়তে পারবে ধানমন্ডির ফ্ল্যাটে একাকী এক মহিলা আত্মঘাতী, কিংবা রেল স্টেশনে। থামুন তো, প্লিজ থামুন থামুন। আমি থামলে তো সবকিছু থেমে যাবে না সুতপা। আমার মৃত্যুর পর পুরো দায়টা তোমার উপর গিয়ে পড়বে। কেন? আমি কেন? আমার কিসের দায়? ক্ষমা করতে পারবে তুমি তোমার নিজেকে? আমার তেমন কিছু হয়ে গেলে তুমি তোমার নিজেকে ক্ষমা করতে পারবে? আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনি একটা অমানুষ। সে তুমি যাই মনে করতে পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। You know what? Nothing is unfair in the tale of death. আমি আমি যদি জানতাম আপনি আমাকে এভাবে, আমি কোনোদিন আপনার সাথে দেখা করতে যেতাম না। ওসব ভেবে এখন আর লাভ কি বলো?
বাঁচতে চাইলে যে করে হোক ফরহাদকে আমার কাছে পাঠিয়ে দাও, মাত্র তো একটা রাত, তারপর তোমরা ফ্রি। দেখুন, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনি যা পারেন করুন, আমি আপনার কথায় কান দিচ্ছি না। কি ব্যাপার, আপনি এরকম হাসছেন কেন? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি যা চাই সেটা করতে আমার বিন্দু মাত্র আটকাবে। তুমি জানো না কতটা ডেসপারেট এখন আমি এখন একটা ছুরি নিয়ে আমার নিজের রক কেটে ফেলবো। হ্যালো হ্যালো, আপনি হ্যালো হ্যালো, দুঃখিত, এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একদিন কেউ এসে বলল, তোমার বুকের বাঁ দিকের টানা বারান্দায় আমি কিছু ফুলের চারা লাগিয়েছিলাম। আজ সেই ফুলগুলোর অধিকার এবং দাবি আমার একা। একদিন কেউ এসে বলল, এখন যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে এখন মিস করে তার কাছে ফিরে যাও। তাই সে ফিরে এসেছে। কি করবে আজ পুরনো প্রেমিক? প্রতিবিম্বিত মন নিয়ে কিভাবে বাঁচবে আজ সেই অচিন প্রেম? ও তুমি, গদ্য লিখতে লিখতে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই একটা কবিতা লিখে ফেললাম। দাঁড়া দাঁড়া, তোমাকে শোনাই। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। এসো বসো। কি হয়েছে? আচ্ছা, এসব কথা তুমি আমাকে আগে কেন বলোনি সুতপা? আমি জানি না, আমি আমি তোমাকে কখনো ভাগ করে নিতে চাইনি ফরহাদ। সুতপা, আচ্ছা মানে আমার সামান্য উপস্থিতিতে যদি কেউ বেঁচে থাকার প্রেরণা খুঁজে পায়, সেক্ষেত্রে আমার কি করা উচিত? তুমি বলো। তুমি যা বলবে আমি তাই করবো সুতপা। আমাকে তুমি ক্ষমা করে দিও। এখানে ক্ষমা করার প্রশ্ন কেন আসছে? তুমি যদি না চাও তাহলে আমি অবশ্যই জেরিনের কাছে যাব না। আমি জানি না, আমি জানি না আমি কি চাই। কিন্তু তোমাকে জানতে হবে সুতপা, জেরিন আমাকে ছেড়ে যাবার পর তুমি আমার জীবনটাকে রাঙিয়ে রেখেছো, নিষ্প্রাণ জীবনে দিয়েছো প্রাণের স্পন্দন। না, আমি কেউ না, আমি কেউ না তোমার জীবন। পাগলের মতো কথা বলো না। নিজেকে তুমি বঞ্চিত করতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি সুতপা। কিন্তু আমি বোধহয় তোমাকে জেরিনের মতো ভালোবাসতে পারিনি ফরহাদ। আমি হেরে গিয়েছি। মোটেই না। দুজন দুরকমের সম্মান আর ভালোবাসা দিয়ে আমার জীবন এসেছো, সবসময় তাই থাকবে। কেন বুঝতে পারছো না? আমরা এখনো একই ছাদের নিচে বসবাস করছি, আর জেরিন তার নিজের সুখের জন্য আমাকে ছেড়ে গেছে। কিন্তু আমি জানি
হাই বেবি। Your baby is going to hell. Your baby is going to hell. Get out! এনিথিং রং? Get out! তুমি তোমাকে খুব দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। কিন্তু কিন্তু এটা তো কোনো জীবন না জেরিন। তোমার যখন ইচ্ছে হলো আসবে, যখন ইচ্ছে চলে যাবে। খুব ভালোবাসো তুমি সুতপাকে, তাই না? তুমি নাকি সেই আগের মতোই আছো, নিজের ভালোবাসার কথা এখনো মুখ ফুটে প্রকাশ করতে পারো না। আমি জানি তুমি সুতপাকে অনেক ভালোবাসো, আর তাই তো তোমার সুতপাকে আমি নিজে ডেকে পাঠিয়েছি। কিন্তু জেরিন, তুমি যেটা চাইছো সেটা মাত্র তো কয়েকটা ঘন্টা, তোমরা দুজন কি চাও না আমি বেঁচে থাকি বলো? এখানে আমাদের চাওয়া পাওয়ার বিষয় নয়। তুমি ব্যাপারটা বুঝতে পারছো। সুতপা জানলে ভীষণ কষ্ট পাবে, ও সারা জীবন ওটা বুঝতে পারবে। বাবা, সুতোবার জন্য সব ভালোবাসা আর আমার জন্য কিচ্ছু না। ভালো ফরহাদ, শোনো, তুমি তো এখন সমাজের অনেক সম্মানীয় ব্যক্তি, জনপ্রিয় লেখক। তোমার এই পেজে হঠাৎ করে যদি কেউ সমস্ত দোষ চাপিয়ে সুইসাইড করে বসে, তখন কি হবে? কি বলছো তুমি এসব? একটা একটা করে ঘুমের ওষুধ জমিয়েছি, সব একবারে গলায় ঢালবো। তারপর একটা পিঙ্ক নোটে লিখে যাব, আমার আত্মহত্যার জন্য দায়ী আমার এক্স হাজবেন্ড ফরহাদ জামিল। ছি, এত নোংরা তুমি, এত নীচ। ভালোবাসা আর যুদ্ধে সবকিছু যায়, তাই না ফরহাদ? তুমি তুমি এখন এসো, আমি চললাম। আজ রাতে পাচ্ছি তো আমরা। না, তুমি যাবে। তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি ফরহাদ। আমার কেন জানি মনে হয় জেরিন একটা বদ্ধ উন্মাদ, আর এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু সুতপা তুমি আমাকে নিয়ে তুমি ভেবো না। এক রাতের জন্য তুমি অন্য কোথাও যাবে আর তাতে আমি তোমাকে হারিয়ে ফেলবো, সেটা নিয়ে আমি আর এখন চিন্তা করছি না। আর তাছাড়া তোমার এতটুকু উপস্থিতি যদি কাউকে সুস্থ করে তোলে, তাহলে সেটাই করা উচিত। আপনি আপনি কি জেরিন ম্যাডাম বলছেন? জি, উনি তো একটু আগে লাগেজ টেকাজ নিয়ে চলে গেল। আচ্ছা, মানে কোথায় গেলেন বলতে পারেন কি?
না তা ভীষণ বলতে পারি না। ঠিক আছে। তোমাকে ধন্যবাদ আমার শেষ জীবনে এতটুকু উপকারের জন্য। কি করব বলো, ছোটবেলা থেকেই বাবার আদরে এতটা জেদি হয়ে উঠেছিলাম যে চেয়ে কিছু না পেলে সেটা মানতে পারি না। হ্যাঁ, আমি আসলে এতটুকুই চেয়েছিলাম, তাই পুরো গল্পটা বানিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তোমার আর ফরহাদের মাঝে আমি এখনো কতটুকু আছি। ধন্যবাদ তোমাদের, আমার প্রাপ্য আমি পেয়ে গেছি। আরেকটা কথা, ফরহাদের সাথে ডিভোর্সের পর আমি বহুমুখী হয়ে উঠেছিলাম। আজ তাই শরীরে মরণ ব্যাধি নিয়ে ঘুরছি। তোমার স্বামীকে তাই আমি আমার এই পোড়া মুখটা আর দেখাইনি। সুতপা, তুমি তোমার স্বামীকে একটু পরেই ফিরে পাবে, রাত এখনো বাকি।